দু চোখ মেলিয়া নয়নে ভরিয়া দেখার ইচ্ছা ছিল তোমারে, সেই দেখা কি হলো? তোমারে দেখি নাই, দেখিতে পারি নাই আহারে। এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্য বলেছি যে এই বাড়িটা যিনি তৈরি করেছেন তার হয়তো স্বাদ ছিল যে বাড়িটাতে আসবে, থাকবে এবং এই বাড়িটাতে স্বাচ্ছন্দ্যভাবে জীবনটা অতিবাহিত করবে। কিন্তু আর হলো কোথায়? একটা প্রবাসীর জীবনে প্রায় দেখা যায় 25 থেকে 30টা বছর, এবং এমনও আমি দেখেছি যার জীবন জনমটাই পুরোটা প্রবাসে লিপ্ত হয়ে গেছে। এবং এমনও কিছু কথা রয়েছে যে কথাগুলি সে ওই কফিনের কাফনের মধ্যেই দাফন হয়ে গিয়েছে। কেন বললাম এই কথাটা? যারা গিয়েছে তো হেঁটে, কিন্তু এসেছে কফিনের মধ্য দিয়ে। বিদেশে প্রবাসীরা কত টাকা রুজি করে সেই টাকার খবরই সবাই নয়, কেউ লয় না তার খবর সে কিভাবে রয়েছে সেখানে বিদেশেতে লয়। ঠিক আছে, এইখানে যে রয়েছে এত সুন্দর একটা বাড়ি, কত সুন্দর, তার স্বপ্ন ছিল হয়তো দেশে আসবে, দেশে থাকবে। কিন্তু আসলে কি প্রবাসীরা দেশে আসতে পারে, দেশ থাকতে পারে? এত সুন্দর একটা বিদেশি আর্কিটেক্টের মতো গ্লাস দিয়ে ফিটিং করে কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে বাড়িটা তৈরি করলেও আজও কিন্তু, একটু সামনে আসেন, আজও কিন্তু তার বাড়িটাতে আসা হয় নাই এবং বাড়ির পূর্ণ কাজটা সম্পূর্ণভাবে পূর্ণতা পায় নাই, মানে কাজটা সম্পূর্ণ শেষ করে হয় নাই। তো এই বিষয়টাকে আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম, দেখার পরে আমি দাঁড়ালাম এবং এই বাড়িটার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম যে না, এই বাড়িটা তৈরি করেছেন তারা ওই দিকে আছে, কিন্তু এই বাড়িটাতে যারা আজও তৈরি করতেছেন তারা কিন্তু এই বাড়িটাতে এখনও উঠতে পারেনি। তো মানুষের স্মৃতিচারণ এবং তার তার যে স্বাদ আকাঙ্ক্ষা, স্বাদ আহ্লাদ, এটা কিন্তু শেষ হয় 3.5 হাত মাটির নিচেই কিন্তু দাফনে শেষ হয়, এর আগে কিন্তু শেষ হয় না। তার চাহিদার শেষ নেই, কমতি নেই। তার চাহিদার, মানুষের চাহিদার শেষ কোথায় গিয়ে আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।